আর এক নাগরী বলছে, তাহলে আমারটা শোন। বলছে, তোরটা আবার কি? বলছে, আমারটা কি জানিস? আমার মনে হচ্ছে গৌড়ের ওই শয়ন সভা দেখে যে কত রস দিয়া বিধি কইল নির্মাণে। বলছে, ওই যে আকাশের বিদ্যুৎকে আমার মনে হয় ছানিয়া যতনে, ওই বিদ্যুৎগুলোকে একসঙ্গে নিয়ে নিয়ে যতন করে জমিয়ে জমিয়ে যদি একটা মূর্তি তৈরি করা যায়, তাহলে সেই মূর্তিটা কেমন সুন্দর হয় গো! অপূর্ব না তার জ্যোতি? হ্যাঁ, কত রস দিয়া বিধি কইল নির্মাণে। বলছে, ওই যে সে বিদ্যুতের যদি কোনো মূর্তি তৈরি হয়, সেই মূর্তি তো অপূর্ব শোভা। সেই শোভাও যেন আজ গৌরাঙ্গে সোনার এই বরণ শোভার কাছে যেন কিছুই নয়। কেন না? ওই শোভা সুন্দর বটে, কিন্তু ওই বিদ্যুতের মধ্যে কোনো না আছে রস, না আছে কোনো কোমলতা, কিন্তু গৌরাঙ্গের মধ্যে আছে কোমলতা, আছে নবরসের বদনখানা। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনাটা ঠিক হলো না। তাহলে বললেন, এই জগতে সব থেকে সুন্দর কে? সব থেকে সুন্দর হলো পুষ্প। পুষ্পের সঙ্গে গৌড়ের যদি এই সৌন্দর্য দেওয়া যায় তুলনা, তাহলে কেমন হয়? নবদ্বীপের নাগরী বললেন, দেখো পুষ্প সুন্দর বটে, কিন্তু পুষ্প একটু যখন সূর্যের কিরণ লাগে তাপে মলিন হয়ে যায়, কিন্তু গৌড়ের বদনটা তেমন হয় না। পুষ্পের সঙ্গে এই সৌন্দর্য কোনো রকমেই চলে না। তাহলে তাহলে বলছেন, তাহলে একটা কাজ করা যাক। আকাশে যখন সূর্যোদয় হয়, অরুণ, তাহলে সকালের সূর্যোদয় তোমরা দেখেছো অনেকেই, প্রভাতের যে অরুণের কিরণ, সেই কিরণের কাছে যে দেখেছে সেই মোহিত হয়ে যাবে। সকালের সূর্যের যে প্রথম কিরণ, প্রভাত অরুণ সন্তাপ। বলছেন নদিয়া নাগরী যে দেখো, প্রভাতের অরুণ খুব সুন্দর, প্রভাতকালে যখন সূর্যোদয় হয় ভীষণ সুন্দর, কিন্তু যখন একটু বেলা হয় তখন কি হয়? অরুণ সন্তাপ। তখন তার যখন তাপ বাড়ে, তখন জগতের যেন জীব সব জ্বলে পুড়ে যায়, মনে হয় যে তাপ আর সহ্য করতে পারছি না। কিন্তু গৌড়ের মধ্যে এমন কোনো তাপ নেই। বলছেন যে যখন জ্বলে পুড়ে যায় অঙ্গ সূর্যের প্রচন্ড তাপে, প্রভাত অরুণ সন্তাপ, তখন কি করতে হয়? অঙ্গ পুড়ে গেলে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু গৌড় আমার শীতল, সুশীতল। তাহলে গৌড়ের কিন্তু এমন কোনো তাপ নেই। বলছেন গৌড়ের যে অঙ্গ জ্যোতি, তাতে বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু ও নাগরী, নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছেন, দুজনের কথা হচ্ছে, বলছে যদি কারুর নয়নে, কোনো ভাগ্যবানের নয়নে ওই গৌর রূপ একবার লেগে যায়, তাহলে তার বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু অন্তরঙ্গ ঝলে পড়ে যায়। যার অন্তরঙ্গ জ্বলে পুড়ে গেছে, গৌড়ের যে অনুরাগ যার নয়নে এসে লেগেছে, তার অন্তরঙ্গ জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে গিয়েছে। সে জ্বালা সেই অনুভব করে, যার অঙ্গ জ্বলে গেছে। সে তখন কি করে জানো? সে তখন গুমড়ি গুমড়ি কাঁদে। হা গৌ, তোমার হলাম বলে সে গুমড়ি গুমড়ি কাঁদে। তখন তার আর কিছু ভালো লাগে না। তখন সে কি করে জানো? তখন সে শয়নে স্বপনে হা গৌর তোমার হলাম বলে তখন ওই রাঙা চরণে সব সমর্পণ করে বসে থাকে। গৌর নাম আমিও ধাম, প্রীতি গৌর গাথা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। তখন তার শয়নে স্বপনে গৌর ছাড়া আর কিছু নেই। গৌর প্রেমার আশা নাবে, সেই তরঙ্গে যেবা ডোবে, সে আমার রাধা মাধবের অন্তরঙ্গ।
গৃহে কিংবা বনেতে থাকে, সদাহা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তখন সে বলে, এই সংসারের আমি আর কারুর নই। এতকাল আমি আমার স্ত্রীর ছিলাম, সন্তানের ছিলাম, আমি আমার স্বামীর ছিলাম, পরিজনের ছিলাম। আজ আমি কারুর নই। আজ আমি শুধু কেবল আমার গৌরের। তখন সে দিবানিশি হা গৌর বলে শুধু গুমরে গুমরে কাঁদে, দিবানিশি কাঁদে। মহাজন বলছেন যে তাহলে কি হলো না, সূর্যের সঙ্গে যে প্রভাতে অরুণ সন্তাপ, গৌরের সঙ্গে এই যে উপমাটা ঠিক হলো না। তাহলে বললেন চাঁদের সঙ্গে দিলে কি হবে? চাঁদ তো কত সুশীতল। বললেন হ্যাঁ, এবার বোধহয় হবে, কারণ চাঁদের কিরণ অতি শীতল, জগৎকে সুশীতলতা সে দান করে। তাহলে গৌরের কাছে যত যাওয়া যায়, গৌরের অঙ্গ যেমন জগৎকে সুশীতল করে, চাঁদও তো তাই। বললেন যেদিন আমার গৌরচাঁদ এই সংসারে এসেছিলেন, দুদিন আগে তোমরা জানো গৌর পূর্ণিমায়, হ্যাঁ, সেদিন গৌরচাঁদ এসেছিলেন নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। বৃন্দাবনে প্রচুর স্রোত চলছিল, প্রেমের স্রোত। যখন বর্ষায় দুকুল ছাপিয়ে যায় তখন কি হয়? বাঁধ মানে না, গাঁও গ্রাম শহর কিছু মানে না, নদী দুকুল ভাসিয়ে নিয়ে চলে যায়। বলছেন বৃন্দাবনে প্রচুর স্রোত চলছে, সব ভাসিয়ে নিয়ে চলছে, আর সেই স্রোতে পাক সৃষ্টি হচ্ছে। পাক তোমরা জানো, যখন প্রচুর স্রোতে নদী ভেসে চলে, নদীর মাঝখানে দেখবে গোল গোল পাক সৃষ্টি হয়, ঘূর্ণি পাক, সব কিছু যেমন পাকের মধ্যে যা পড়বে সব তলিয়ে যায়। তখন ওই পাক যখন সৃষ্টি হলো, তখন সেই রাধা প্রেমের স্রোত আমার মদন মোহন তখন কি করলেন? সেই পাকের মধ্যে পড়ে গেলেন। তখন গোপীরা বলছেন, ও মদন মোহন, তুমি সেই পাকের মধ্যে পড়ে গেলে আর কি উঠতে পারলে না? বললেন না, উঠতে পারলাম না তো। বলে ওঠার চেষ্টা করেছিলে কি? বলছেন করেছিলাম তো, অনেক করেছিলাম, কিন্তু আমি উঠতে পারি নাই। আমি সেই পাকের মধ্যে, রাধা প্রেমের স্রোতের পাকের মধ্যে আমি যেন ডুবেই গেলাম। বলে কেউ যদি নদীতে ডুবে যায়, সে তো আর ডুবে থাকতে পারে না অনন্তকাল ধরে, কোথাও না কোথাও তো সে ভেসে উঠবে। তাহলে মদন মোহন তুমি তাহলে কোথায় ভেসে উঠলে? বলছে আমি বৃন্দাবনে যমুনায় সেই পাকের স্রোতের মধ্যে ডুবে গেলাম। আর কোথায় ভেসে উঠলাম জানো? ভেসে উঠলাম শ্রীধাম নবদ্বীপের নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর। বৃন্দাবনে আমার গোবিন্দ কেমন ছিল? কালো। যখন গোবিন্দ ওই পাকের মধ্যে পড়ে ডুব দিলেন, আর ভেসে উঠলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে শচীর আঙ্গনে। উঠেই দেখছেন কি অপূর্ব, সেই আগের রূপটাই নেই, ছিলাম কালো, এখন দেখছি গোরা হয়ে গেছি, গৌর বর্ণ, রূপটাই পাল্টে গেছে। ওমা, কালো যদি কোনো লোহার বস্তুকে সোনার জলের মধ্যে ফেলে দাও, তারপর তোলো, সেটা কি আর কালো থাকবে? সোনার মতো বর্ণ হয়ে যাবে তার। হ্যাঁ, তাহলে কি করলেন? রাধার ভাবকান্তি গ্রহণ করেছেন তো। তাহলে আজকে বলছেন মারিত গন্ডার লুটিত ভান্ডার, রাধারানী তো প্রেম ভান্ডারটা লুট করে নিয়ে এসছেন, ওই রাধার অঙ্গ ভাবকান্তি লুট করে নিয়েছেন। আর আজকে কি হয়েছে না, এসে দেখছে সেই অঙ্গটাই পুরো গৌর বর্ণ হয়ে গিয়েছে, আগের মতো কিছুই নাই, কালো গোড়া হয়ে গিয়েছে। বৃন্দাবনে ছিল চোর, নড়িচোরা, ক্ষীরচোরা, মাখন ছোড়া, চিত ছোড়া, আর নবদ্বীপে এসে কি হয়ে গিয়েছে? সাধু হয়ে গিয়েছে। ওমা, চোর যদি সাধু হয় তাকে ধরা খুব মুশকিল, তুমি কিন্তু তাকে কিছুতেই ধরতে পারবে না। ছিল বাঁকা, তিনখানে বাঁকা, বৃন্দাবনে, নবদ্বীপে এসে সোজা হয়ে গিয়েছে। বাঁকা কেমন করে হলো না, রাধা প্রেমে তাপে
আমার মদন মোহন বাঁকা হয়ে গিয়েছে। দেখো, আমার গোবিন্দ হচ্ছে মোমের পুতুল, আর রাধা প্রেম একটা মোমের পাশে যদি তুমি একটা প্রদীপ রাখো, যেদিক থেকে তাপটা লাগবে না, মোমটা দেখবে ধীরে ধীরে সেদিকটা গলে বাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে গোবিন্দ আমার রাধা প্রেমের তাপে তিনখানে বাঁকা। আজকে নবদ্বীপ এসে দেখছে যে অদ্ভুত সুন্দর, আজ তিনি আর বাঁকা নাই, তিনি সোজা হয়ে গিয়েছেন। তাই বললেন যে কই ছোনা রাধা প্রেমা, কই ছোনা মোর মধুরিমা, কই ছোনা সুখে তিহ ঘোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়, ঘুচিবে মনের বাধা, সাধিব মনের সাধা, ঘরে ঘরে বিলাপ হরিনাম। শ্রীরাধায়া প্রণয় মহিমা, কীদৃশীয় মানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কীদৃশীয় বা মদীয়, সক্ষং চাষা মদন ভবত, কীদৃশং ব্যতিল ভাত, তদ্বা পাড্য সমজনী, শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু। শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এলেন, আমরা আমাদের প্রাণীর গৌরকে পেলাম। শ্রীরাধায়া প্রণয় মহিমা, কীদৃশীয় মানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কীদৃশীয় বা মদীয়, সক্ষং চাষা মদন ভবত, কীদৃশং ব্যতিল ভাত, তদ্বা পাড্য সমজনী, শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু। শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এলেন, আমরা আমাদের প্রাণীর গৌরকে পেলাম। তাই কি করলেন? রাধার ভান্ডার তো লুট করে নিয়ে এসেছেন, তাই নদিয়া এসে কি করছেন না, সেই ভান্ডার থেকে প্রেম ধান কলির জীবকে তিনি দান করছেন। মহাজন বললেন, লুট করলেন কেন? রাধারানী চাইলেন কি দিতেন না? বললেন দিতেন, তোলা তোলা দিতেন, কিন্তু তাতে গোবিন্দ বলেন আমার কলির জীবকে প্রেম ধন অত সকলকে দেওয়াই হতো না, তাই তিনি ওই রাধারানীর ভান্ডারটাকে লুট করে নিলেন। এই জগতে যত যত প্রেম ধন আছে না, দেখো আমার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ, মহারাজ অম্বরীশ, যত ভক্ত আছে, যে প্রেম গুরু প্রদত্ত যে প্রেম, সবার উপরে যে প্রেমের মহাভাণ্ডারী তিনি কে? প্রেমময়ী রাধারানী। রাধারানী হলেন আমার মহা প্রেমের ভাণ্ডারী। তাই গোবিন্দ সেই ভাণ্ডারটাকে লুট করে এনে কলির জীবকে আজ অকাতরে প্রেম ধন বিতরণ করছেন। আজকে সেই প্রেম ধন বিতরণের মাধ্যমে তিনি করলেন শিবাস অঙ্গন। তাই আজকে তিনি প্রেম ধন বিতরণ করতে করতে মহাপ্রভু তো স্বয়ং শোভা তিনি শয়ন করছেন। তাহলে এবার নদিয়ার দুই নাগরিক উপমা দিচ্ছেন, তাহলে বলছেন যে হেরি শশাধর, যদি শশাধর সঙ্গে তুলনা হয় গৌর সুন্দরে, তাহলে কেমন হয়? শশাধর চাঁদ শীতল, তাহলে আমার গৌরের অঙ্গও তো শীতল, তাহলে উপমাটা ঠিক হবে? বললেন যেদিন ওই গৌর সুন্দর রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ এলেন নদিয়া শচীগর্ভ সিন্ধু মাঝে, আমরা আমাদের প্রাণের গৌরকে পেলাম। যেদিন শচীমার কোল আলো করে গৌর এলেন, সেদিন কি হয়েছিল? আকাশে পূর্ণচন্দ্র উদয় হয়েছিল, আর ওই যে চন্দ্রটা ওটা ছিল 16 কলায় পূর্ণ কলঙ্কযুক্ত চন্দ্র। আর নিচে যে চন্দ্র এসেছে শচীমার কোলকে আলো করে, কদিন আগেই যে গৌর পূর্ণিমা হলো, তোমরা সেই গৌর পূর্ণিমা উদযাপন করলে, এই নিচে যে চন্দ্র এটি 64 কলায় অকলঙ্ক পূর্ণ চন্দ্রের নদিয়ায় উদয়, আর দূরে গেল সকল আধার। তাহলে আকাশের চাঁদ আজকে মনে মনে চিন্তা করছেন, তার খুব গর্ব ছিল, তিনি জগৎকে আলো দান করেন, শীতলতা দান করেন, কিন্তু তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি তো কলঙ্কযুক্ত চাঁদ, আমার লয় আছে, ক্ষয় আছে, উদয় আছে, অস্ত আছে। চাঁদের লয় আছে, ক্ষয় আছে। তোমরা জানো চাঁদের লয় ক্ষয় কাকে বলে? কেউ জানো?
চাঁদের লয় আছে, ক্ষয় আছে, উদয় আছে, অস্ত আছে, তাতে করে চাঁদের কলঙ্ক আছে। খুব শুনবে মন দিয়ে। হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমা। তো এই যে চন্দ্র, দেখো মা, দক্ষ রাজের 30টা কন্যা বিয়ে দিয়েছিলেন চাঁদের সাথে। 15টা খুব সুন্দরী, 15টা খুব কালো। তো যে কন্যাগুলো খুব সুন্দরী, চন্দ্রদেব সে কন্যাদের ঘরে যান, কিন্তু কালো কন্যাদের ঘরে তিনি যান না। কালো কন্যারা পিতার কাছে, দক্ষ রাজের কাছে অভিযোগ করছে, পিতা তুমি এমন একটা স্বামীকে দিলে যার সঙ্গে আমাদের বিবাহ, সে আমাদের ঘরে আসে না, সে শুধু সুন্দরীদের ঘরে যায়, তার রূপের এত অহংকার, অহমিকা। দক্ষরাজ বললেন, তাই আমি রূপের অহংকার দূর করছি, দি অভিশাপ ওর ক্ষয় রোগ হোক, অর্থাৎ যক্ষা রোগ হোক। এখন ধীরে ধীরে অভিশাপের ফলে চন্দ্রদেব এক কলা করে কমছেন, কমতে 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 একদম যখন সুতোর মতো হয়ে গিয়েছে, তার ক্ষয় রোগ হয়ে গিয়েছে চাঁদের, তখন সে শিবের আরাধনা করে। শিবের আরাধনায় শিব অতি প্রসন্ন হন চন্দ্রের উপর। তখন ওই যে ক্ষয় হতে হতে যে সরু হয়ে গিয়েছে, শিব কি করলেন, ওই চন্দ্রটাকে তার মাথায় করে রাখলেন। শিবের মাথায় চন্দ্রকে রাখলেন, অর্থাৎ আর কিন্তু চন্দ্র বিনাশ হলো না, ধীরে ধীরে বিনাশ হয়ে যাচ্ছিল চাঁদ। এখন দক্ষ তিনি তার জামাই দেবাদিদেব মহাদেব পার্বতীর সঙ্গে বিবাহ দিয়েছেন, চন্দ্র তার জামাই, বললেন আমি যাকে অভিশাপ দিয়েছি তুমি তাকে মাথায় করে রাখলে। শিবজি বললেন, যে আমার আরাধনা করেছেন, কেউ যদি আমার চরণের শরণাগতি লাভ করে, আমাকে আরাধনা করে প্রসন্ন করে, তখন তার বিনাশ কখনো হয় না, আমি তাকে রক্ষা করে থাকি। শিবজি তাকে কি করলেন, তাই মাথায় করে রাখলেন। তাহলে বললেন, আমার কন্যাদের কি হবে? তখন শিবজি বললেন, 15 দিন যে সুন্দরী কন্যাদের ঘরে চন্দ্রদেব যাবেন, আর 15 দিন যে কন্যাগুলো কালো তাদের ঘরে যাবে। তাই অমাবস্যা পূর্ণিমা 15 দিনে 15 দিনে। তোমরা বুঝতে পারছো? আর এদিকে কি হয়েছে জানো, গুরুদেব বলেন বৃহস্পতি, বৃহস্পতির স্ত্রী হলেন তারা। চন্দ্রদেব পিপাসার্ত হয়ে জল খাবার জন্য গুরুপত্নীর কাছে এলেন, তৃষ্ণা নিবারণ করে গুরুপত্নীকে হরণ করে নিলেন, এবং শুধু হরণই করলেন না, তার ঔরসে গুরুপত্নী গর্ভবতী হলেন, এবং তাদের ঔরসে একটি পুত্র সন্তান হলো, তার নাম বুধ। তাই চন্দ্রদেব চির কলঙ্কিত হয়ে গেলেন। দেখো, তোমরা ভূমি পুজো করো, সূর্য পুজো করো, কিন্তু কেউ কখনো চন্দ্র পুজো করো কি? চির কলঙ্কিত হয়ে রইলেন চন্দ্র। তাই বললেন, ওই যে আকাশের কলঙ্ক যুক্ত চন্দ্র 16 কলায়, আর নিচে যে অকলঙ্ক গৌরচন্দ্র 64 কলা, তার অকলঙ্ক যুক্ত চন্দ্রের মাথার উপর কলঙ্ক যুক্ত চন্দ্র শোভা পায় না। তাই দেখতে দেখতে কি হলো, গ্রহণ লেগে গেল। শাস্ত্রের ভাষায় গ্রহণ, অর্থাৎ চাঁদ লুকিয়ে গেল, রাহু যেন চন্দ্রে করিল গ্রাস। এখন চন্দ্র তো লুকিয়ে গেল, কোথায় লুকায়, কোথায় লুকায়? নিচের দিকে তাকিয়ে দেখছেন অকলঙ্ক গৌরচন্দ্র, দেখে তো মূর্ছিত হয়ে পড়ে গেলেন ওই গৌরচন্দ্রের চরণে। যখন জ্ঞান ফিরে পেলেন চন্দ্র, দেখলেন এ কি, ওই চরণে আমি তো একটা সামান্য ছোট্ট চন্দ্র, ওই চরণে দেখছে কোটি চন্দ্র গড়াগড়ি খায়, কোটি চন্দ্র সুশীতল, আমার গৌরচন্দ্র। হ্যাঁ, তাই মহাজন বলেন, চন্দ্রের সঙ্গে গৌরের কখনো তুলনাই হতে পারে না। তাহলে বললেন, হেরি সুবর্ণ, সুবর্ণর সঙ্গে তুলনা দিলে চলবে কি? সুবর্ণ কে? সুবর্ণ মানে সোনা, এই জগতের সব থেকে
সৌন্দর্য হলো সোনা। সোনা কিন্তু মা 1000 বছর যদি তুমি মাটির তলে রেখে দাও না, তবুও কখনো মরচে ধরে না সোনা, তার দামও কিছুটা কমে না। তাহলে বলেন সোনার সঙ্গে আমার গৌরচন্দ্রে যদি তুলনা হয় তাহলে কেমন হয়? ওনাগরি হেরি সুবর্ণ বলেন, তাহলে দি গৌড়ের সঙ্গে বললেন হ্যাঁ সোনা, সোনা খুব উজ্জ্বল, এটা ঠিক, কিন্তু সোনা কঠিন। কিন্তু গৌড় আমার কঠিন নয়, গৌড় আমার কোমল। হ্যাঁ, সোনার সঙ্গেও কিন্তু গৌড়ের যে জ্যোতি, অঙ্গ জ্যোতি, যেন সোনা নিজে লজ্জা পেল। তাহলে বললেন একজনের সঙ্গে কিন্তু হবে উপমাটা, তিনি কে? তা বলছেন তিনি গুণে সুরভি। সুরভি অর্থাৎ সুরভির কাছে যে যা চায় সে তাই পায়। গুণে সুরভি, গুণে দয়া গুণে কামধনু। কামধেনুর কাছে তোমরা যে যা চাইবে কামধেনু সঙ্গে সঙ্গে তাই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, চাওয়া মাত্রই। তাহলে বলছেন কামধেনুর কাছে চাইতে হবে, তাহলে পাবে। সুরভি, সুরভির কাছে চাইতে হবে, পাবে, না চাইলে কেউ কিচ্ছু পাবে না। কিন্তু আমার গোরা না চাইতে দিল জগজনে, ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন গোড়া জগতে আনিল ঢালি, কাঙালে খাইয়া কুড়াইয়া পাইয়া কি করে? নাচে আর বাজায় করতালি। ভব বিরিঞ্চি কাকে বলে? দেবাদিদেব মহেশ্বর, ব্রহ্মা এবং ভগবানের বিষ্ণুর বক্ষস্থিত লক্ষ্মী পর্যন্ত যে ধন পেলেন না, ভব বিরিঞ্চি বাঞ্ছিত ধন, সে ধন গোড়া দিল জগজনে, সকল জীবকে তিনি অকাতরে দান করছেন। গোড়া যেন গরজি দাতা। গরজি দাতা কাকে বলে? মনে করো তোমরা দুর্গানগরে থাকো, মেয়ে বিয়ে দিয়েছো বর্ধমানে, একটু গ্রামের দিকে মেয়ের বাড়িতে গিয়েছো, এখান থেকে মাদার ডায়েরি, মেট্রো ডায়েরি, রেড কাউ তোমরা দুধ কিনে খাও। তো এখন ওখানে গ্রামের বাড়িতে অনেক গাভী গোমাতা, প্রচুর দুধ। তো বলছে যে তোমরা তো শহরে থাকো, গ্রামে এসেছো, দেখো গ্রামে কত দুধ, নিয়ে যাও না 2 কেজি দুধ বাড়ির জন্য, খাঁটি গরুর দুধ। বলছো দেখো এখান থেকে বর্ধমান থেকে দুধ টেনে নিয়ে আবার আসবো দুর্গানগরে, না 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 বাবু, ওই প্যাকেট দুধই খায়, ওই ঠিক আছে, টেনে আনতে পারবো না। তখন কি বলছে যে না ঠিক আছে, তোমাকে টেনে নিয়ে যেতে হবে না। হ্যাঁ, কারণ টেনে নিয়ে যেতে গেলে তো একটা পাত্র চাই। সে বলছে আমি পাত্র দিয়ে দিচ্ছি। বলছে না তাও টেনে নিতে পারবো না। তা বলছে তাহলে একটা কাজ করছি, আমি দুধও দেবো, দুইয়ে পাত্রও দেবো, আবার কি করব, পৌঁছেও দিয়ে আসবো দুর্গানগর পর্যন্ত। দেখো যে নেবে তার গরজ নেই, আর যে দেবে তার যেন বেশি গরজ। তাই গোড়া যেন তিনি গরজি দাতা। হ্যাঁ, গোড়ার মতো এমন গরজি দাতা আর কোনো কালে হয় নাই, কোনো অবতারে হয় নাই, কোনো অবতারে আর হবে না।